বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশকে 3 দিক থেকেই ঘিরে রেখেছে ভারত। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করে আসছে, কিন্তু সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কে ভাটা পড়ে। এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার সেই চিন্তার লেখাটা আরও বড় হলো। বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাতে বসেছে ভারত। প্রশ্ন হচ্ছে, কেন বাজার হারাবে ভারত? বাংলাদেশের পণ্য আমদানির খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। চিরসবুজ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। দেশটির সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। 3 দিক থেকেই যেহেতু দেশটির সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে, তাই বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল। এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পর 2 দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত। এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশেই রপ্তানি করত দেশটি। গত 23-24 অর্থ বছরে 7,24,000 টন পেঁয়াজ রপ্তানি করে ভারত, যার মূল্য ছিল $14.5 কোটি। এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল 6,71,000 মেট্রিক টন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে 2 দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি। একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশে বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ। ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে। সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের উপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে। এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের উপর নির্ভর করতে হতো। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস। পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। ভারতের বদলে জার্মানি, মিশর, চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন, তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে।
পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি, বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ, আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে। পেঁয়াজ, আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর শঙ্কায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর। দর্শক, আলু আমদানির সম্ভাব্য খরচ কেমন হয় এবার একটু চট জলদি জেনে নেওয়া যাক। জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে 250 থেকে 500 মার্কিন ডলার। স্পেন থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে 300 থেকে 400 মার্কিন ডলার। চীন থেকে আলু আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে 550 থেকে 700 মার্কিন ডলার। মিশর থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে 750 থেকে 800 মার্কিন ডলার। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কেমন টাকা করে গুনতে হয় সেই তথ্যটিও জেনে নেওয়া যাক। চীন থেকে প্রতি টন পেঁয়াজ আনতে খরচ হবে 430 থেকে 650 মার্কিন ডলার। পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে প্রতি টনে খরচ পড়বে 500 থেকে 650 মার্কিন ডলার। তুরস্ক থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি টনের জন্য খরচ পড়বে 600 থেকে 700 মার্কিন ডলার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি। বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে, ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি, মিশর, চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে। ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত, যা রপ্তানি নিরুৎসাহিত করছে, বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে। বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয়, তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে। এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে। তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।